লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশদের কাজের প্রশংসা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন, ইতিহাসে এই প্রথমবার নির্বাচিত কোনো জনপ্রতিনিধি বিদেশের মাটিতে গিয়ে ব্রিটিশ শাসনের প্রশংসা করে এসেছেন। পাশাপাশি কোনো রকমের কোনো তথ্য ছাড়াই একের পর এক মিথ্যে ভাষণ দিয়েছেন। তার আরো মন্তব্য, সরকারি টাকায় বিদেশের মাটিতে আমোদ প্রমোদ করছেন মুখ্যমন্ত্রী। তবে এটা 2011 সাল নয়, 2025 সাল। তাই হুমকি দিয়ে এসএফআই কে দমিয়ে দেওয়া যাবে না। যা প্রশ্ন ওখানে তোলা হয়েছে, প্রতিটা প্রশ্ন ন্যায্য। ছাত্ররা প্রশ্নই করবে, গবেষকরা প্রশ্নই করবে, এটা ন্যায্যতা। সেই প্রশ্নের উত্তর হয় ওনাকে দিতে হবে, আর নয়তো ওনাকে নতমস্তকে স্বীকার করতে হবে যে উনি মিথ্যেবাদী, উনি প্যাথোলজিক্যাল লায়ার, উনি মিথ্যে কথা বলছেন, এটা ওনাকে স্বীকার করতে হবে। এদিকে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রীর বিলেত যাওয়া আসলে প্রমোশনাল ভ্রমণ। প্রচুর টাকা ব্যয় করে এইসব করা হয়েছে। গত 5 বছরে ধর্ষণ খুন পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের নাবালিকা বিয়েতে প্রথম। তার আরো মন্তব্য, পশ্চিমবঙ্গে আর্থিক অবস্থার উন্নতি হয়নি, অবনতি হয়েছে। বিহারের পরে দেশের মধ্যে নাবালিকা বিবাহের শীর্ষে পশ্চিমবঙ্গ। এনএফএইচএস এর তথ্য বলছে পশ্চিমবঙ্গ শীর্ষস্থানীয় রাজ্যগুলোর মধ্যে একটা। 42% মেয়ের 18 বছর বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে। কন্যাশ্রী প্রকল্পের বাস্তবতা, তার ইউটিলিটি, সমস্ত কিছুকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এই তথ্য।